নমস্কার, মীরা স্মৃতি শিশু অঙ্কন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। মীরা স্মৃতির পক্ষ থেকে এবছর আয়োজন করা হয়েছিল পুরুলিয়ায় একটি আর্ট ওয়ার্কশপের। পুরুলিয়ার বেকো প্রাথমিক বিদ্যালয়ের আর্ট ওয়ার্কশপের প্রথম দিন ছিল রং ভরার ওয়ার্কশপ। দ্বিতীয় দিন প্রতিষ্ঠানের শিক্ষকরা ব্যস্ত ছিলেন আউটডোর ক্যাম্পে। তার কয়েকটি মুহূর্ত তুলে ধরা রইল। তৃতীয় এবং শেষ দিনে ছিল দুটি ওয়ার্কশপ, একটি হলেও কাগজের অরিগামি এবং অপরটি হল টাই অ্যান্ড ডাই। শুনে নেব বেকো প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য। কত বছর ধরে আছেন, কি পদে আছেন? আমার এই স্কুলে জয়েন করা হয়েছে 2 বছর। আমি এই স্কুলের HM পদে আছি, হেডমাস্টার পদে আছি। স্কুলটা কোথায় অবস্থিত? স্কুলটা আমাদের পুরুলিয়া জেলার মধ্যে কাশীপুর ব্লকের অন্তর্গত ব্যাকো পঞ্চায়েতের আন্ডারে আছে। কত বছরের পুরনো স্কুল? এই স্কুলটা প্রায় আমাদের 120 বছরের পুরনো স্কুল। 120? হ্যাঁ, 1905 সালের এস্টাবলিশ। আমরা তো জানেন রিষড়ায় থাকি, হুগলি ডিস্ট্রিক্টে রিষড়ায় থাকি। রিষড়ায় আমাদের একটা আঁকার স্কুল চলে, ঠিক আছে, মীরা স্মৃতি শিশু অঙ্কন শিক্ষা। তো ওখান থেকে আমরা এসেছি আপনার এখানে, আপনার এই স্কুলে একটা ওয়ার্কশপ করানোর জন্য। তো 2 দিন ধরে আমরা ওয়ার্কশপ করালাম এখানে। আপনার কীরকম লাগছে? হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে, কারণ বাচ্চারা একটা নতুন জিনিস শিখছে এবং এই যে ওয়ার্কশপ, কারণ বাচ্চারা আগ্রহের সঙ্গে সেটা নিচ্ছে আর কি, এবং তাদের কাছে এটা একটা বিশাল জয়ফুল লার্নিংয়ের মতো মনে হচ্ছে। এটা তারা একটা খুব আগ্রহের সঙ্গে তারা কাজটা করছে, এবং এই ধরনের যদি ওয়ার্কশপ বা এগুলো যদি মাঝে মাঝে করানো হয়, তারা খুব খুশি হয় এবং তারা আগ্রহের সঙ্গে সেটাও গ্রহণ করে। বেশ ভালো লাগছে। বেকো প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে মীরা স্মৃতির পক্ষ থেকে উত্তরীয় এবং স্মারক প্রদান করলেন প্রাতিষ্ঠানিক প্রধান চঞ্চল ঘোষ। শেষ দিনে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং পুরুলিয়া জেলার প্রেসিডেন্ট সৌমেন বেলথরিয়া, যার উদ্যোগে আমাদের এই ওয়ার্কশপ। ব্যস্ততার কারণে আসতে না পারলেও তিনি আমাদের সাথে দেখা করেন এবং প্রাতিষ্ঠানিক প্রধান চঞ্চল ঘোষ তার হাতে আঁকা ছবি এবং উত্তরীয় প্রদান করেন। এবার আমাদের চলে যাওয়ার পালা। দেখা হবে পরের ভিডিওতে।